প্রায় অনেক বছর আগের পলিওজিক যুগে বিদ্যমান বৃহদাকার মহাদেশ পেনজিওস এর নামানুসারে কচ্ছপের মতো দেখতে সমুদ্রে ভাসমান একটি বিশাল আকৃতির জাহাজ তৈরি করতে যাচ্ছে সৌদি আরব, যে জাহাজে ৬০,০০০ জন মানুষ একই সঙ্গে অবস্থান করতে পারবে। আপনারা যেমন সৌদি আরবের বড় বড় বিল্ডিং এবং বড় বড় উন্নত মানের শহরগুলো দেখেছেন, তার থেকেও উন্নত মানের শহর এই জাহাজের ভেতর নির্মাণ করা হবে, যে জাহাজে কোনো কিছুর কমতি থাকবে না। আর এই কচ্ছপের মতো দেখতে বিশাল আকৃতির জাহাজটির নাম হচ্ছে পেনজিওস টেরাইট। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অদ্ভুত গল্প। আর অদ্ভুত গল্পের আজকের এই ভিডিওতে মূলত আপনারা জানবেন কচ্ছপের মতো দেখতে এই বিশাল আকৃতির জাহাজটির সম্পর্কে। আমরা হয়তো সকলে জানি সৌদি আরবে বড় বড় বিল্ডিং ও বড় বড় উন্নত মানের অনেক কিছু তৈরি করা হয়েছে, কিন্তু সৌদি আরব এবারে পেনজিওস টেরাইট নামে এক কচ্ছপ আকৃতির এক বিশাল জাহাজ তৈরি করতে যাচ্ছে। চলতি বছর সৌদি আরবে এর নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। জাহাজটি তৈরি হবে বিশাল আকার কচ্ছপের আকৃতিতে। নির্মাণের কাজ সম্পূর্ণ হলে এটি বৃহৎ ভাসমান শহর হিসেবে নির্মিত বিশ্বের সর্ববৃহৎ জাহাজ হবে। আর এই কচ্ছপ আকৃতির জাহাজ তৈরি করার আগে 3D ডিজাইন তৈরি করা হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। হুবহু এরকমই কচ্ছপ আকৃতির জাহাজ তৈরি করবে সৌদি আরব। বিশেষজ্ঞদের মতে এটি তৈরি করতে প্রায় 8 বছরের মতো সময় লাগবে, যেখানে খরচ হবে প্রায় 8 বিলিয়ন মার্কিন ডলারের মতো। একটি ভাসমান শহরে সত্যিকারের বসবাসের স্থান তৈরির ধারণা থেকে এই প্রকল্পটি শুরু করা হবে। একটি প্রকৃত শহরের মতোই এর ভেতরটি বিভিন্ন ব্লকে বিভক্ত থাকবে। স্থলের শহরগুলোর মতো এই বিশাল ভাসমান শহরে পার্ক, শপিং মল, ক্লাব, দোকানের মতো সব সুযোগ সুবিধা এবং স্থান থাকবে। এমনকি পাবলিক ট্রান্সপোর্ট, হোটেল বা ছোট জাহাজ এবং প্লেনের জন্য বন্দর পর্যন্ত থাকবে। এই জাহাজটির কাজ সম্পন্ন হওয়ার পর সামুদ্রিক কচ্ছপ আকারের এই জাহাজটি হবে এখন পর্যন্ত নির্মিত বিশ্বের বৃহত্তম ভাসমান সুপার স্ট্রাকচার। আশা করা হচ্ছে ভাসমান শহরটির দৈর্ঘ্য হবে 550 মিটার এবং প্রস্থ হবে 610 মিটার চওড়া। ধারণা করা হচ্ছে বিশ্বের বৃহত্তম আকৃতির এই জাহাজটিতে মোট 60,000 জন মানুষের ধারণার ক্ষমতা থাকবে। আর এই সংখ্যাটি এর বিপুল সংখ্যক ক্রু এবং কর্মীদের সংখ্যা বাদ দিয়ে। এই জাহাজের ভিতর হোটেলগুলো ছাড়াও আরও থাকবে উচ্চতর মানের কিছু আবাসনের বিকল্প। এতে 69টি অ্যাপার্টমেন্ট এবং 19টি বিলাসবহুল ভিলাও থাকবে। নকশা অনুসারে কিছু কিছু অ্যাপার্টমেন্ট থাকবে জাহাজের কেন্দ্রীয় বন্দর এলাকার সুন্দর দৃশ্য এবং অন্যদের ক্ষেত্রে থাকবে সমুদ্রের দৃশ্য। বসবাসের জায়গার নিচে থাকবে 30,000টির মতো সেল, যেগুলো এই বিশাল কাঠামোটিকে ভাসিয়ে রাখবে। জাহাজটিকে শক্তি প্রদানের জন্য ছাদে থাকবে বিপুল সংখ্যক সোলার প্যানেল। এছাড়া এটি 5 নটিক্যাল মাইল গতিতে চলাফেরা করতে পারবে। এই জাহাজটি তৈরির জন্য লাগবে একটি বিশাল জায়গা, যার জন্য ডিজাইনাররা সৌদি আরবকে অবস্থান হিসেবে বেছে নিয়েছে। নকশাকাররা এর জন্য সৌদি আরবের জেদ্দা থেকে 81 মাইল উত্তরের কিং আবদুল্লাহ বন্দরকে আদর্শ অবস্থান হিসেবে নির্ধারণ করেছেন, যেখানে সমুদ্রে তাদের প্রায় 1 বর্গ কিলোমিটার এলাকা সেচ দিতে হবে। তারপর সেখানে নির্মাণ কাজ শুরু করার আগে চারপাশে একটি বৃত্তাকার বাঁধ তৈরি করতে হবে। একটি নির্দিষ্ট বন্দরের অধীনে কাজ করা কিংবা একটি নির্দিষ্ট ভ্রমণসূচিতে চলার মধ্যে পেনজিওস জাহাজটি সীমাবদ্ধ থাকবে না। এটি চলারও নির্দিষ্ট কোনো সময়সূচি থাকবে না। নির্দিষ্ট যাত্রাপথের পরিবর্তে এটি অনেকটা গন্তব্যহীনভাবে ভেসে বেড়াবে। যাত্রাটিকে একটি গন্তব্যে পরিণত করাই হচ্ছে পেনজিওস জাহাজটির মূল লক্ষ্য, যা অতি ধনী ব্যক্তিদের ছুটি কাটানোর জন্য একটি আদর্শ স্থান হবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। তো সৌদি আরবের এই নতুন আবিষ্কার জাহাজটির সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।